বিজ্ঞান বাজার থেকে যেকোনো পণ্য ক্রয় করার জন্য আমরা হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যাব। আপনারা চাইলে গুগল সহ যেকোনো ব্রাউজার ইউজ করতে পারবেন। এখানে এসে হচ্ছে বিজ্ঞান প্রজেক্ট লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইট বিজ্ঞানপ্রজেক্ট.বিডি চলে আসবে। এটাতে ক্লিক করব। যে এখান থেকে হচ্ছে আমরা ভাষা সিলেক্ট করতে পারবো। সাপোজ এখান থেকে যদি বাংলাতে সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে বাংলা হয়ে গেছে। এই যে সবকিছু বাংলাতে হয়ে গেছে। তো আমি হচ্ছে আমার সুবিধার জন্য ইংরেজিতে রাখবো। আমি যদি কোনো পণ্য ক্রয় করতে চাই, সাপোজ হচ্ছে আমি এটা নিব, তখন কি করব, যে অ্যাড টু কার্টে ক্লিক করব। অ্যাড টু কার্টে ক্লিক করলে এটা কার্টে অ্যাড হয়ে যাবে। যে এখানে দেখতে পাচ্ছি ৮০ টাকা, কোয়ান্টিটি একটা, ঠিক আছে? আচ্ছা, তাছাড়া এখানে ক্যাটাগরিজ দেওয়া আছে। এখান থেকে আমি যদি ড্রোন পার্টসে ক্লিক করি, তাহলে সবগুলো ড্রোনের পার্ট চলে আসবে। সাপোজ আমি একটা ডাস্টবিন ক্রয় করব, সেক্ষেত্রে DUSTBIN ডাস্টবিন লিখে কী করবো, সার্চ করব। সার্চ করলে দেখতে পাচ্ছেন এই ডাস্টবিনটা আমি নিব। আমি যদি কমপ্লিট প্রজেক্ট নিতে চাই, সেক্ষেত্রে কী করব, এই যে অ্যাড টু কার্টে ক্লিক করব, ঠিক আছে? আর যদি কেউ যদি চিন্তা করে যে না, কমপ্লিট প্রজেক্ট নিব না, ডাস্টবিন তৈরিতে যে সকল কম্পোনেন্টস ব্যবহার করা হয়েছে ওগুলো নিব, তাহলে স্ক্রল করে চলে আসবো। দেখতে পাচ্ছেন একটা সার্ভো মোটর ইউজ করা হয়েছে, এটাতে অ্যাড টু কাট করব। আল্ট্রাসনিক ইউজ করা হয়েছে, এটাও অ্যাড টু কাট করব। সাপোজ আমার কাছে এই বোর্ডটা আছে, এটা আমি নিব না, তাহলে এটা অ্যাড টু কাট করব না, কিন্তু আমার হচ্ছে আরডুইনো উনোটা লাগবে। আরডুইনো উনোটা কী করবো, অ্যাড টু কাট করব। 4056 অ্যাড টু কাট করব, ঠিক আছে? এভাবে হচ্ছে আমরা অ্যাড টু কাট করে নেব যেগুলো আমার প্রয়োজন হবে। আচ্ছা, সাপোজ আমার হচ্ছে কিছু এলইডি লাগবে, তখন আমি কী করব, এলইডি লিখে কী করব, সার্চ করব। এই যে এলইডি লিখে সার্চ করলে এই যে এলইডি চলে আসছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সাপোজ আমার হচ্ছে সবুজ কালার লাগবে, সবুজ কালারে ক্লিক করব এবং আমার 3 পিস লাগবে, 1 2 3 এ অ্যাড টু কাট করব, ঠিক আছে? আমার লাল কালার লাগবে 5টা, আমি রেডে ক্লিক করব। ক্লিক করার পরে 1 2 3 4 5, ঠিক আছে? অ্যাড টু কাট করে দিব। সাপোজ আমার কিছু রেজিস্টার লাগবে, RESISTOR রেজিস্টার লিখে কী করব, সার্চ করব। দেখতে পাচ্ছেন রেজিস্টার চলে আসছে, এটাতে ক্লিক করব। সাপোজ হচ্ছে আমার 10K লাগবে, হ্যাঁ? এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখান থেকে স্ক্রল করে 10K তে ক্লিক করব এবং আমার সাপোজ 3 পিস লাগবে, 3 পিস সিলেক্ট করে অ্যাড টু কাট করব। সবকিছু নেওয়া হয়ে গেলে এটা কিন্তু আমার কার্টে শো করবে। দেখতে পাচ্ছেন 17টা আইটেম এবং টোটাল হয়েছে ৪,৪৬৩ টাকা, ঠিক আছে? আমি হচ্ছে শপিং কার্টে ক্লিক করব। শপিং কার্টে ক্লিক করলে আমাকে হচ্ছে এই পেজে নিয়ে চলে আসবে। এখানে হচ্ছে আমি গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করলে এখানে আমার ফোনে থাকা ইমেলগুলো শো করবে। তো আমি হচ্ছে আমার যে ইমেলটা এটা সিলেক্ট করে দিব। এখানে হচ্ছে আপনারা আপনাদের ফোন নাম্বার বসায় নিবেন। তো আমি আমার ফোন নাম্বার বসায় নিচ্ছি। অবশ্যই মনে রাখবেন যে এখানে ফোন নাম্বারটা ইংলিশে লিখবেন এবং ঠিকানার জায়গায় ঠিকানাটা লিখবেন। তো আমি আমার জেলা হচ্ছে সিলেক্ট করে নিচ্ছি। সাপোজ আমি সিলেক্ট করে নিলাম হচ্ছে ঢাকা জেলা, ঠিক আছে? এখান থেকে হচ্ছে আমি আমার থানাটা সিলেক্ট করে নিলাম। আমি একটা থানা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে অপশনগুলো শো করবে। আপনারা যদি আমাদের অফিসে এসে প্রোডাক্টটা রিসিভ করতে চান, সেক্ষেত্রে আমাদের অফিসে এসে সিলেক্ট করুন, এটা সিলেক্ট করবেন। সেক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগবে না। তবে আপনারা যদি কুরিয়ারে হোম ডেলিভারি নিতে চান, সেক্ষেত্রে হচ্ছে স্টেট ফার্স্ট হোম ডেলিভারি বা হচ্ছে পাঠাও হোম ডেলিভারি সিলেক্ট করবেন। তো আমি কি করব, এখানে আমি স্টেট ফার্স্ট সিলেক্ট করলাম। আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনারা কী কী কম্পোনেন্ট নিয়েছেন সেটা শো করবে এবং একদম শেষে হচ্ছে এখানে কমেন্ট করার অপশন থাকবে। এখানে অনেকে বলে যে ভাইয়া আমি সকালবেলা স্কুলে থাকি, আমার প্রোডাক্টটা আমি বিকালবেলা রিসিভ করবো, এটা লিখে দিবেন। আপনারা আপনাদের কোনো কিছু বলার থাকলে সেটা লিখে দেওয়ার পরে কমপ্লিট মাই অর্ডারে ক্লিক করবেন। কমপ্লিট মাই অর্ডারে ক্লিক করলে আপনার অর্ডারটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে আপনাকে এই পেজে নিয়ে চলে আসবে। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসলে আপনি আপনার অর্ডার নাম্বারটা দেখতে পারবেন। তাছাড়া হচ্ছে আপনার টোটাল কত টাকা হয়েছে সেটা এখানে শো করবে। যে দেখতে পাচ্ছেন টোটাল হয়েছে ৪,৪৬৩ টাকা, ৮০ টাকা ডেলিভারি চার্জ, টোটাল ৪,৫৪৩ টাকা, ঠিক আছে? অর্ডার সম্পর্কে বিস্তারিত জানার জন্য অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে যে অর্ডার ডিটেলসে ক্লিক করবেন, তাহলে হচ্ছে এই পেজটাতে নিয়ে চলে আসবে। এখানে হচ্ছে আপনার যাবতীয় সকল অর্ডার দেখতে পারবেন। যেমন আমার এই অর্ডারটা ডেলিভার্ড হয়ে গেছে, এই অর্ডারটা ক্যান্সেল করা হয়েছে, আর এই অর্ডারটা মাত্র প্লেস করেছি, ঠিক আছে? এখান থেকে হচ্ছে পিডিএফে ক্লিক করলে আপনার যে ইনভয়েসটা আছে, যে ক্যাশ মেমো, সেটা ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে ওপেনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? যে এখানে হচ্ছে আপনার নাম, ঠিকানা এবং কী কী পণ্য অর্ডার করেছেন সবকিছু এখান থেকে শো করবে। আপনার অর্ডারটা খুঁজে বের করার জন্য আপনার অর্ডার নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই অর্ডার নাম্বারটা আপনারা একটু নোট করে রাখবেন বা মনে রাখবেন। আর আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা যে কোনো প্রয়োজনে এখানে হোয়াটসঅ্যাপ বাটন দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল দিতে পারবেন।